ভাবুন তো, আপনি গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেছেন এবং ক্ষুধার্ত অবস্থায় কিছু ঝলসানো মাংস খুঁজে পেলেন। কিন্তু যখনই সেই মাংসের টুকরোয় আপনার নজর পড়ল, দেখলেন তাতে আপনারই বন্ধুর শরীরে একটি ট্যাটু আঁকা আছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমন একদল মানুষের গল্প বলবো যারা ভুল করে এমন এক রাস্তায় পা দিয়েছিল যেখানে মৃত্যু তাদের জন্য ডাইনিং টেবিলে অপেক্ষা করছিল। হ্যালো মুভি লাভার্স, আপনাদের সবাইকে স্বাগতম সিনেগরের আরও একটি নতুন এবং হাড়হিম করা মুভি এক্সপ্লেন ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো কাল্ট ক্লাসিক হরর মুভি সিরিজ রং টার্নের দ্বিতীয় পার্ট নিয়ে। এই মুভিটি এতটাই ভায়োলেন্ট যে দুর্বলরা এটি হজম করতে কষ্ট হবে, তাই বুঝতেই পারছেন আজকের গল্পটি কতটা ভয়ঙ্কর হতে চলেছে। তবে ভিডিও শুরু করার আগে যারা এখনো পার্ট 1 দেখেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সেটি দেখে নিতে পারেন। আর যদি আপনার কলিজা শক্ত থাকে তবে সিট বেল্ট বেঁধে নিন। চলুন শুরু করা যাক আজকের মূল কাহিনী। মুভির শুরুতে আমরা একজন মডেলকে দেখি যার নাম কিম্বার্লি। কিম্বার্লি নিজের গাড়ি নিয়ে একটি শুটিংয়ে যাচ্ছিল। কিম্বার্লি প্রথমবার এই এলাকায় এসেছিল, তাই এখানকার রাস্তাঘাট সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, যার ফলে সে ম্যাপ দেখে দেখে এগোচ্ছিল। কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর তার সামনে দুটি রাস্তা আসে। তা দেখে কিম্বার্লি কিছুটা দ্বিধায় পড়ে যায়, কারণ ম্যাপে মাত্র একটি রাস্তাই দেখাচ্ছিল, যার ফলে কিম্বার্লি বুঝতে পারছিল না সঠিক রাস্তা কোনটি। কিন্তু যখন সে কোনো সমাধান পায় না তখন সে ডান দিকের রাস্তায় চলে যায়। কিন্তু শীঘ্রই সে জানতে পারবে যে এই রাস্তাটি বেছে নিয়ে সে কত বড় ভুল করেছে। এরপর কিম্বার্লি ফোনে কথা বলতে বলতে এগোচ্ছিল, কিন্তু ওই এলাকায় পৌঁছাতেই তার ফোনের সিগন্যাল চলে যায়। কিম্বার্লি কিছু বুঝে ওঠার আগেই তার গাড়ির সাথে একজন মানুষের ধাক্কা লাগে, যার ফলে কিম্বার্লি অনেক ভয় পেয়ে যায়। সে ঘাবড়ে গিয়ে ওই মানুষটির কাছে যায়, কিন্তু ভাগ্যক্রমে লোকটি জীবিত ছিল। কিম্বার্লি সাহায্য করার জন্য যখনই তার কাছে যায়, হঠাৎ সেই লোকটি তার উপর আক্রমণ করে বসে। আসলে সে কোনো মানুষ ছিল না, বরং সে একজন নরকাদক ছিল। আমরা দেখি যে সেই নরকাদকটি এই মেয়েটির টুটি চিবিয়ে ফেলে। এখন কিম্বার্লি কোনো মতে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই তাকে অন্য একজন নরকাদক ধরে ফেলে। আর এই নরকাদকটি আসলে সেই থ্রি ফিঙ্গার যাকে আমরা পার্ট 1 এর শেষে দেখেছিলাম। কিম্বার্লি ব্যথায় ছটফট করছিল, কিন্তু তখনই সেই থ্রি ফিঙ্গার নরকাদক কুড়াল দিয়ে তাকে দুই টুকরো করে দেয়, এবং এই দৃশ্যটি সত্যিই খুব অস্বস্তি করছিল। তারপর ওই দুই নরকাদক সেই মেয়েটির কাটা শরীর নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা এই জঙ্গলে একটি শুয়ের সেট দেখি যা কর্নেল ডেল হোস্ট করেছিলেন। আসলে কিম্বার্লি এই শুতেই যাচ্ছিল। এই লোকেরা তখনও কিম্বার্লির জন্য অপেক্ষা করছিল, কিন্তু তারা কি জানতো যে সেই বেচারিকে ওই নরকাদকরা অত্যন্ত নির্মমভাবে মেরে ফেলেছে। এখন অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন কিম্বার্লি সেখানে আসে না, তখন পরিচালক মাইকেল কিম্বার্লির জায়গায় শুয়ের প্রডিউসার মারাহকে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কোনো উপায় না থাকায় মারাও এতে রাজি হয়ে যায়। এরপর লোকেরা শুটিং শুরু করে। কর্নেল ডেল এই লোকদের 3টি টিমে ভাগ করে দেন। এক টিমে 2জন করে লোক ছিল। তারপর কর্নেল তাদের একটি টাস্ক দেন। তাদের টাস্ক ছিল যে তাদের জঙ্গলের ভেতর থেকে খাবার খুঁজে আনতে হবে। এরপর সবার জুটি খাবার খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ে। এই লোকদের রেকর্ড করার জন্য জঙ্গলের চারদিকে ক্যামেরা লাগানো ছিল। তেমনি একটি ক্যামেরায় আমরা দেখি যে একজন টিম মেম্বার নিজের পার্টনার থেকে দূরেও চুপজারের মধ্যে গিয়ে প্রস্রাব করছিল, কিন্তু তখনই হঠাৎ পেছন থেকে থ্রি ফিঙ্গার এসে তার গলা কেটে দেয় এবং তাকে টেনে হিঁচড়ে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে কর্নেল ডেল জঙ্গলে টাস্ক সেট আপ করে যখন নিজের গাড়ির কাছে আসেন, তখন তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়, কারণ তার গাড়ির টায়ারে তীর বিঁধেছিল, যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এটি কেউ জেনে শুনেই করেছে। যার ফলে কর্নেল অনেক অবাক হন। কর্নেল এই বিষয়ে ভাবছিলেনই, ঠিক তখনই তিনি পেছন থেকে কোনো মতে অদ্ভুত শব্দ শুনতে পান। কর্নেল রাগে চিৎকার করতে করতে সেই দিকে যান। তার মনে হচ্ছিল এটি কারো দুষ্টুমি হবে, কিন্তু তখনই হঠাৎ তার উপর কোথাও থেকে তীরের বৃষ্টি শুরু হয়। এটি দেখেই কর্নেল একটি গাছের পেছনে লুকিয়ে পড়েন। তখনই তার সামনে থ্রি ফিঙ্গার আসে। সে তাদের ওপর তীর ছুঁড়ছিল। তাকে দেখেই কর্নেল নিজের ছুরি তার ওপর ছুঁড়ে মারেন, যা সরাসরি তার বুকে গিয়ে লাগে, কিন্তু থ্রি ফিঙ্গারের ওপর এর কোনো প্রভাব পড়ে না। উল্টো সে সেই ছুরিটি বের করে তাতে লেগে থাকা রক্ত চাটতে শুরু করে। কর্নেল কিছু করতে পারার আগেই পেছন থেকে অন্য এক নরকাদক পা এসে তার উপর হামলা করে এবং তাকে অজ্ঞান করে দেয়। এরপর আমরা শোর ডিরেক্টর মাইকেলকে দেখি, যে টিম মেম্বার এলেনা এবং জেকের শুটিং করছিল। মাইকেল নিজের শুর জন্য এলেনাকে দিয়ে অদ্ভুত সব কাজ করাতে শুরু করে, কিন্তু জেক এই জিনিসগুলো শুতে দেখাতে মানা করে, কারণ
কারণ তার পরিবারও এই শো দেখবে। অন্যদিকে আমরা মিনা এবং মারাহকে দেখি, যারা নিজের টাস্ক পূরণ করতে করতে জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছিল, যেখানে তারা জঙ্গলের ঠিক মাঝখানে একটি বাড়ি দেখতে পায় যা অত্যন্ত ভুতুড়ে এবং অদ্ভুত ভাইব দিচ্ছিল। কিন্তু তবুও তারা দুজন সেই বাড়ির ভেতরে যায়, কারণ তাদের মনে হচ্ছিল ভেতরে কেউ না কেউ থাকবে, কিন্তু ভেতরে কেউ উপস্থিত ছিল না। তবে তখনই তাদের নজর দেয়ালে ঝুলানো ছবিগুলোর ওপর পড়ে। আসলে সেই ছবিগুলো ছিল নরখাদকদের। ছবি থেকে আমরা জানতে পারি এই নরখাদকদের পুরো একটি পরিবার আছে। তাদের চেহারা দেখে মারা এবং মিনার গায়ের লোম খাড়া হয়ে যায়। তারা এই বিষয়ে ভাবছিলেনই, ঠিক তখনই বাড়িতে আসার কারো শব্দ পাওয়া যায়। এটি শুনে দুজনে দ্রুত এক জায়গায় লুকিয়ে পড়ে। তখনই সেই বাড়িতে এক মহিলা এবং তার মেয়ে আসে। সেই মহিলাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে গর্ভবতী এবং কিছুক্ষণের মধ্যেই সে এক বাচ্চার জন্ম দেয়। কিন্তু সেই বাচ্চাটি দেখতে খুব অদ্ভুত ছিল, তার চেহারাও ছিল ঠিক সেই নরখাদকদের মতোই। এসব দেখে মিনা আর মারার আত্মা কেঁপে ওঠে। বাচ্চার অবস্থা দেখে তারা দুজনেই বেশ ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু তখনই সেই নরখাদক মেয়েটির নজর এই দুজনের ওপর পড়ে। তারা দুজনে তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বাড়ির সব দরজা বন্ধ ছিল। কোনো মতে টয়লেটের দেয়াল ভেঙে দুজনে সেখান থেকে দৌড়াতে শুরু করে। তাদের মনে হচ্ছিল যে এখন হয়তো ওই নরখাদকের হাত থেকে মুক্তি পাওয়া গেছে। তখনই উড়ন্ত একটি কুড়াল এসে মারার মাথা ছিঁড়ে দেয়, কিন্তু মিনা কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা জানতে পারি যে এই কুড়ালটি ছুঁড়েছিল পা। মারাকে মারার পর সে মিনাকে খুঁজতে শুরু করে, যেখানে মিনা সেই নরখাদককে আসতে দেখে একটি ভাঙ্গা গাছের পেছনে লুকিয়ে পড়ে। তখনই পা তাকে খুঁজতে খুঁজতে তার খুব কাছে চলে আসে। কিন্তু তখনই সেই মহিলা যে কিছুক্ষণ আগে বাচ্চার জন্ম দিয়েছিল, সে মারার আঙ্গুল চিবুতে চিবুতে সেখানে আসে। এরপর পা তার সাথে গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। তারা চলে যেতেই মিনাও দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা এলেনাকে দেখি, যে শুটিং এর পর নদীর কিনারে একা শুয়েছিল। কিন্তু তখনই সেই নরখাদক মেয়েটি সেখানে আসে এবং এলেনাকে দেখেই হঠাৎ তার উপর হামলা করে। সে এলেনার পিঠে এতবার আঘাত করে যে তার হাড়গোড় পরিষ্কার দেখা যাচ্ছিল। তার হামলা এতটাই ভয়াবহ ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই এলেনার প্রাণ চলে যায়। অন্যদিকে যখন কর্নেলের জ্ঞান ফেরে, তখন তিনি নিজেকে উল্টো ঝুলে থাকা অবস্থায় পান। তার সামনে দাঁড়িয়েছিল থ্রি ফিঙ্গার, যে তাদেরই এক টিম মেম্বারকে কেটে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কর্নেলকে জ্ঞান ফিরতে দেখে থ্রি ফিঙ্গার এখন তাকে কাটার জন্য এগিয়ে আসে, কিন্তু সে হামলা করার আগেই কর্নেল তাকে নিচে ফেলে দেন এবং তার ছুরি নিয়ে নিজেকে দড়ি থেকে মুক্ত করে নেন। কিন্তু এখন থ্রি ফিঙ্গার রাগে পাগল হয়ে গিয়েছিল। সে কর্নেলের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তার হাত বাঁধা থাকা সত্ত্বেও কর্নেল সেই থ্রি ফিঙ্গারের মোকাবেলা করেন। এরপর তিনি নিজের হাত ছাড়িয়ে নিয়ে থ্রি ফিঙ্গারকে চরম মারধর করেন। কর্নেলকে নিজের ওপর চড়াও হতে দেখে থ্রি ফিঙ্গার তার গান বের করে, কিন্তু কর্নেল সময় থাকতেই তার থেকে বন্দুকটি কেড়ে নেন এবং সেই বন্দুক দিয়েই থ্রি ফিঙ্গারকে মেরে ফেলেন। এরপর সেখান থেকে বড়সড় অস্ত্র তুলে নিয়ে কর্নেল বেরিয়ে যান। তারপর আমরা মাইকেলকে দেখি, যে নিজের বেনে গিয়ে ক্যামেরা চেক করতে শুরু করে যে বাকি সব লোক কোথায় আছে। মাইকেল রেকর্ড দেখছিল। ঠিক তখনই হঠাৎ কেউ বেনটি চালাতে শুরু করে। মাইকেলকে দেখেই সেই ছেলে নরখাদকটি তার উপর হামলা করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর আমরা সেই তিনজনকে দেখি, যারা জঙ্গলে ঘটে চলা ঘটনাগুলো সম্পর্কে তখনও অজানা ছিল এবং মাংস খেতে খেতে নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই সেখানে দৌড়াতে দৌড়াতে মিনা আসে এবং এই লোকদের সমস্ত সত্যতা জানায়। সে বলে যে এই জঙ্গলে হিংস্র নরখাদক ঘুরে বেড়াচ্ছে, যারা নির্মমভাবে সবার প্রাণ নিচ্ছে। প্রথমে তো এই লোকেরা মিনার কথা বিশ্বাস করে না, আর তখনই তাদের সবার নজর সেই মাংসের ওপর পড়ে, যা তারা খুব মজা করে খাচ্ছিল। তারা খেয়াল করে যে এই মাংসের টুকরোটির ওপর একটি ট্যাটু করা আছে। তাদের মনে পড়ে যে এই একই ট্যাটু কিম্বার্লির পায়েও করা ছিল, অর্থাৎ এতক্ষণ ধরে তারা কিম্বার্লির পা খাচ্ছিল। এসব জেনে এই লোকদের শ্বাস বন্ধ হয়ে আসে এবং সবাই মিলে সেখান থেকে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সবাই সুর সেটে পৌঁছায়, কিন্তু সেখানে কেউ উপস্থিত ছিল না। তারা এক সাথীর পরামর্শের কাছেই একটি কাগজের ফ্যাক্টরির দিকে দৌড়াতে থাকে। এখন অন্যদিকে আমরা কর্নেলকে দেখি, যে পুরোপুরি প্রস্তুতির সাথে সেই নরখাদকদের বাড়ির বাইরে পৌঁছে যায়। ভেতরে সে গ্যাস স্টেশনের সেই মালিককে দেখতে পায়, যাকে আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম। সেই লোকটি কর্নেলকে জানায় যে এখানে আগে একটি কাগজের ফ্যাক্টরি ছিল এবং সেই ফ্যাক্টরি থেকে নির্গত কেমিক্যালের কারণে এই নরখাদকদের জন্ম হয়েছে।
অর্থাৎ এই নরখাদকেরা ছিল সেই কেমিক্যালের রিয়েকশনের ফল। কর্নেল যখন তাকে জানান যে তিনি থ্রি ফিঙ্গারকে মেরে ফেলেছেন, তখনই সেই লোকটি কর্নেলের ওপর হামলা করে দেয়, কারণ থ্রি ফিঙ্গার ছিল তার ছেলে। কর্নেল তার পেছনে ডিনামাইট বোমা লাগিয়ে দেন, যার ফলে সেই লোকটির দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এরপর আমরা সেই লোকদের দেখি যারা ফ্যাক্টরি খুঁজতে খুঁজতে সামনে এগোচ্ছিল। ঠিক তখনই তাদের সামনে সেই কুনি ভাই বোন চলে আসে। মিনা দৌড়াতে দৌড়াতে একটি গর্তে পড়ে যায়। অন্যদিকে বাকি দুই টিম মেম্বার নরখাদকদের বিছানো ফাঁদে আটকে উল্টো ঝুলে পড়ে এবং পা ও সেই ছেলেটি এসে তীর ছুঁড়ে তাদের খুব ভয়ানকভাবে মেরে ফেলে। এরপর আমরা জ্যাককে দেখি যে মিনার আওয়াজ শুনে তাকে গর্ত থেকে বের করে আনে। তারা দুজনে সেই ধ্বংসপ্রাপ্ত ফ্যাক্টরিতে পৌঁছায়। সেখানে তারা মাইকেলের একটি রেকর্ডিং দেখতে পায়, যেখানে এক নরখাদক নিষ্ঠুরভাবে তার মাথা কেটে ফেলছে। তখনই হঠাৎ তাদের সামনে পা এবং সেই মেয়েটি চলে আসে, যারা এই দুজনকে বেঁধে সেই ফ্যাক্টরির একটি গোপন কামরায় নিয়ে যায়। সেখানে তারা মিনাকে একটি চেয়ারে এবং জ্যাককে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে। নরখাদকেরা মাইকেলকে রান্না করে খেতে শুরু করে। তখনই কর্নেল ডেল সেখানে পৌঁছে যান এবং ডিনামাইট বোমা সহ তীর ছুঁড়ে ওই দুই নরখাদক ভাই বোনের দেহ উড়িয়ে দেন। কর্নেল ভেতরে গিয়ে জ্যাক এবং মিনাকে মুক্ত করেন, কিন্তু তখনই সেখানে পা এবং সেই মহিলা চলে আসে। তারা কর্নেলের ওপর ভয়ানকভাবে হামলা করে এবং কর্নেল সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জ্যাককে সেই নরখাদকটি ক্রাশার মেশিনে ফেলে মারার চেষ্টা করছিল, কিন্তু মিনা চলে আসে এবং জ্যাকের সাথে মিলে পাকে সেই ক্রাশার মেশিনের ভেতর ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে নরখাদকটি টুকরো টুকরো হয়ে যায়। সেই মহিলা নরখাদকটিও বাঁচাতে গিয়ে মেশিনে পিষে মারা যায়। এরপর জ্যাক এবং মিনা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এই গল্প এখনো শেষ হয়নি। মুভি শেষে আমরা দেখি যে থ্রি ফিঙ্গার এখনো বেঁচে ছিল এবং সে সেই বাচ্চাটির দেখাশোনা করছিল। অর্থাৎ এই মৃত্যুর খেলা সামনেও চলতে থাকবে। যদি আপনারা এর পার্ট 3 দেখতে চান তবে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি পছন্দ হলে লাইক করে হাইপ তৈরি করে দেবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।